আমি আমি কি করবো এখন? আমি কি করবো এখন? আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো এখন বড় মা? পথ দেখাও, আমাকে পথ দেখাও, আমার পথ দেখাও বড় মা। মামা তুই এখানে কি করছিস? আজ না তোর বিয়ে, তুই এখানে পড়ে আছিস? মামা ওঠ, ওঠ, ওঠ এখান থেকে, ওঠ, ওঠ বলছি। কি হয়েছে তোর? বড় মা আমার কথার উত্তর দিল না গো রানীমা। আমি চলে যাচ্ছি গো বড় মা। তোমার বাবা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বড় মা। তারা মাগো, তারা মাগো, আমার মন পড়লো এখন যন্ত্রণা। ভালো থেকো বড় মা, খুব ভালো থেকো। তারা মাগো, আমার মন পড়লো এখন যন্ত্রণা। আমি চলে যাচ্ছি বড় মা, চলে যাচ্ছি আমি। বাবা শোন, বাবা, বাবা শোন, বাবা চরণ, বাবা চরণ ওভাবে ছুটো না, পড়ে যাবে। বাবা চরণ, ছোট রানীমা, বাবা চরণ। বিয়ের লগ্ন পেরিয়ে তার বেশি সময় নেই। এখন তো বর নিয়ে বরযাত্রী লোকেরা এলো না। এসে যাবে, এসে যাবে পুরোহিত মশাই, এক্ষুনি এসে যাবে। আর একটু অপেক্ষা করুন। এসে যাবে, আসবে, কিন্তু তখন থেকে বলে যাচ্ছে, আসছে কই? বিয়ের লগ্ন পেরিয়ে গেলে বিপদ ঘটতে পারে, সেটা বুঝতে পারছেন? এত দেরি হবার কারণ তো আমি কিছুতেই বুঝতে পারছি না। ওরা এখনো কেন এলো না? পথে কোনো বিপদ হলো না তো? বাবা আমি একটিবার এগিয়ে গিয়ে দেখবো। হ্যাঁ তাই দেখ বাবা, পথ ভুল করে কোনো কোথাও চলে যায়নি তো? আমি তো ভাবতে পারছি না। এমন অলক্ষণে কথা বলো না গো, এমন অলক্ষণে কথা বলো না তোমরা। নৌকা ডুবিয়ে হতে পারে না। এমন অলক্ষণে কথা বলো না, এমন অলক্ষণে কথা বলো না, এমন অলক্ষণে কথা বলো না। রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো ওদের। আমার মেয়েকে লগ্ন ভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাও ভগবান, রক্ষা করো, রক্ষা করো ওদের, রক্ষা করো, রক্ষা করো। মা, সব ঠিক আছে, সব ঠিক আছে মা, সব ঠিক আছে। চল, চল, ভেতরে চল। সব ঠিক করে দাও মা তারা, ঠিক করে দাও, সব সব ঠিক করে দাও মা, সব ঠিক করে দাও। আমি চলে যাচ্ছি বড় মা, আমি যাচ্ছি।
তুমি তুমি এখানে? কি হয়েছে বামা তোমার? এরকম পাগল পাড়া হয়ে ছুটছো কোথায়? দেখলে তো কিভাবে মাটিতে পড়ে গেলে? আমার বড় বিপদ গো। বিপদ? কি বিপদ? আমার যে বিয়ে ঠিক হয়েছে গো, আর আজই আমার বিয়ে। বাড়িতে হয়তো এতক্ষণে বরযাত্রীর দলও এসে গেছে, কিন্তু এ বিয়ে যে আমি করতে চাই না গো। আমি যে কোনো বাঁধনে বাঁধা পড়তে চাই না। একবার সেই মেয়েটার কথা ভাবো তো, আমাকে স্বামী রূপে পেয়ে তার কত বড় সর্বনাশ হবে। এই তোমার বিপদ? বিপদ এইটুকু নয় গো, আরো অনেক বিপদ আছে। আমি যদি বিয়েটা না করি, আমার বোনের বিয়েটাও ভেঙে যাবে গো। আমি যে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। সত্যি কেমন পাগল পাগল লাগছে এবারে। এ আবার কি এমন বিপদ? এতেই তুমি পাগল হয়ে যাচ্ছ। হাসছে দেখো। তোর পাগল হবো না আমি? একদিকে আমার বিয়েটাকে আটকাতে হবে, অন্যদিকে যাতে আমার বোনের বিয়েটা না ভাঙে সেটাও আমাকে দেখতে হবে। আমি কোন দিকে যে যাবো কিছুই বুঝতে পারছি না। আর রিনি এখানে হেসে লুটোপুটি খাচ্ছে। অবশ্য আমি বোধহয় পাগলই হয়ে যাচ্ছি। তাহলে কি বাচ্চা মেয়েটাকে এত কিছু আমি বলি, ও কি বুঝবে আমার বিপদের কথা, আর কি বা বুদ্ধি দেবে আমায়? না দূর, আমি চলি। তুমি পালিয়ে বেড়াচ্ছ বামা, তাতে কি তোমার নিজের বোনের বিয়েটা হবে? মেয়ের বাড়ির লোকরা কি তোমায় খুব ভালো মানুষ বলবে? কেউ তোমায় কোনো দোষ দেবে না, তাই কি? তুমি ভুল করছো বামা, ভুল করছো। এই এই তাহলে এখন আমি কি করব বলো? সত্যের কাছ থেকে কখনো পালাতে নেই গো বামা। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সব কিছু খুলে বলতে হয়, তাহলেই সব সমস্যার সমাধান হয়। তুমি যাও বামা, গিয়ে সবটা খুলে বলো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। সব বলছো? বলছি গো বলছি। সত্যের জয় সর্বদা। ভাবো তো, সেই মেয়েটার কি হবে যার আজকে তোমার সাথে বিয়ে হওয়ার কথা? সত্যি তো, তুমি না গেলে মেয়েটার বড় সর্বনাশ হয়ে যাবে, বড় সর্বনাশ হয়ে যাবে। বামা, তোমার নিজের ঘরে তো বোন আছে তাই না? কারোর ঘরের মেয়ের সাথে কি এটা হতে দেওয়া যায়? তুমিই বলো। এই ছোট্ট মেয়েটা এত বড় কথা বলে দিলে গো বড় মা, এত সহজে। এই আমি চলি গো, আমি চলি, আমি যেতে হবে। সর্বানন্দ মশাই, আপনার ছেলে বর বেশি এলো না কেন? কি হয়েছে? আপনি আমাকে ক্ষমা করবেন মুখুজ্জে মশাই, এই বিয়ে আমি করতে পারবো না। জামাই যে বিয়ে করতে রাজি না রে মা। তোকে আজ আমি মেরেই ফেলবো। মহাপি